এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের কওমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 597 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনারা সবাই করেন, কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না। নবীজি বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন। ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম ছাড়া আজকে এশার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন, প্রত্যেক এদিকে 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 তাকান, এদিকে তাকান, একদম ওর দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান। এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব। তাকান, সব এদিকে তাকান। আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়াকালা তামামাল মিআ, 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 33 বার 33 বার 99 পড়ার পর 100তম বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন। এই যেমন এই যে এই ছেলেটা বসা, হ্যাঁ, নবীজি ওনার একজন সাহাবা আছে নাম মুআজ, আবু দাউদ হাদিস নাম্বার 1522 নাম্বার হাদিস, 1522। নবীজি ওনার সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে বলে নাই, নবী সাহাবাকে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। একবার সুম্মা ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ নবী আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী বললেন মুআজ উসিকা, আমি তোমাকে একটা ওসিয়ত করি, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই। লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন মুআজ আমি মোহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি? ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা, একজন মাত্র পড়ছে। নবীজি তার সাহাবাকে বলছে মুহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না, একজন পড়ছে আমল। তুমি এই দোয়া করবা মুআজ, কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না। কি? তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।
ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া। আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, সাহায্য করেন যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি, সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি। এই দোয়াটা সবাই শিখে নিবেন। নবীজি বলছে মুআজ আমি তোমাকে ভালোবাসি একবার, নবীজি আবার বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি দুইবার। এরপর নবী বললেন মুআজ ফরজ নামাজের পর লা তাদাআনা, কিছুতেই কখনোই দোয়াটা ছাড়বা না। কি? আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই দোয়া করা কখনো ছাড়বা না। এটা নবীজি তার সাহাবা হযরত মুআজকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন।